কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 332 রয়েছে কোনটাই হাই স্কুল এইচএস। তো এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব। তো চলো সেকশন এতে প্রথমে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে। তো প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন রয়েছে দি নাম্বার অফ সিবলিংস দি ইয়ং সিগল হ্যাড ওয়াজ ড্যাশ। তো শঙ্খচিলের যে ভাই বোন তারা হচ্ছে অপশন বি 3 জন। এরপরে রয়েছে দি সিগালস পেরেন্টস কল্ড হিম, এরপরে ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে হার্সলি। তো এখানে দেখো রয়েছে সিরলি কথাটা রয়েছে, তো তার জন্য এখানে হার্সলি অর্থাৎ কঠোরভাবে ডেকেছিল, অর্থাৎ খুব জোরে ডেকেছিল আর কি। এরপর রয়েছে ফিল ইন দি ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। একদিকে রয়েছে স্টেটমেন্ট, একদিকে রয়েছে রিজন। প্রথমে রয়েছে দি ইয়াং সিগাল র্যান ব্যাক টু দি লিটিল হোল। তো ছোট্ট গর্তের দিকে সে হচ্ছে ছুটে গিয়েছিল বা ছুটে ফিরে গিয়েছিল তার ছোট্ট গর্তে। অ্যান্সারটা হচ্ছে হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। তো সে নিশ্চিতভাবে বুঝে নিয়েছিল বা অনুভব করেছিল যে তার যে ডানাগুলো সেগুলো হচ্ছে সক্ষম করবে না, সাপোর্ট করবে না হিম। এরপরে টু ফ্লাই করে দিলে ভালো হয়, টু ফ্লাই, উড়তে। তো এটা রয়েছে দেখো এই যে এইখানে হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, এতটা পর্যন্ত রয়েছে। এইটা লিখে দিলেও হয়ে যায় বা এর সঙ্গে যোগ করতে পারো টু ফ্লাই। এরপর রয়েছে স্টেটমেন্টে হিজ পেরেন্টস সার্কেলড অ্যারাউন্ড হিজ ওল্ডার ব্রাদার প্রাউডলি। তার বাবা মা তার যে বড় ভাই তাকে চারিদিক থেকে ঘিরে নিয়েছিল প্রাউডলি অর্থাৎ গর্বের সঙ্গে। রিজনে যেটা হচ্ছে হিজ এল্ডার ব্রাদার হিজ ফার্স্ট হিরিং, তার ভাই সে হচ্ছে বা তার দাদা সে হচ্ছে প্রথম যে হিরিং তার যে শিকার সেটা সে ধরেছিল। অ্যান্সারটা দেখো এখানে রয়েছে এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হিরিং, এই লাইনটা হবে। তো তোমরা দেখে দেখে এখান থেকেও লিখে নিতে পারো। এরপরে রয়েছে সি এর দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে দি ফার্স্ট প্রে টু দি ইয়াং সিগলস এল্ডার ব্রাদার ওয়াজ ড্যাশ, সেটা হচ্ছে এ হিরিং, HERRING, হিরিং বা শুধুমাত্র হিরিং লিখে দিলেও হয়ে যাবে। এরপর রয়েছে দি সিগালস পেরেন্টস ট্রাইড টু টিচ দেম, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে এই যে এখানে দি আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডিভ ফর ফিশ, এইটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে দেমের পর থেকে অর্থাৎ দি আর্ট থেকে এই ফিশ পর্যন্ত, অর্থাৎ কিভাবে উড়তে হয় সেটা শেখাচ্ছিল এবং কিভাবে ডুবে মাছ ধরতে হয় সেটাও শেখাচ্ছিল। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে মিল্ড দি মিস্ট আপন দি হিল এখান থেকে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, শুরুতে রয়েছে টু দি পোয়েট হার ফাদার্স হাউস ওয়াজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি সিকিউরড, নিরাপদ আর কি। এরপর রয়েছে দি মিস্ট আপন দি হিল ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে স্লাইট। টেক্সটে রয়েছে মিল্ড দি মিস্ট। এরপর রয়েছে বি এর দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে ইন দি পোয়েম রেন ড্রপস হ্যাভ বিন কম্পেয়ার্ড টু ড্যাশ। তো রেন ড্রপটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এটা হচ্ছে রেন ড্রপকে তুলনা করা হয়েছে চোখের জলের সঙ্গে। তো হচ্ছে এখানে হবে টিআর ড্রপ, টু টিআর ড্রপ, DROP, অর্থাৎ চোখের জলের সঙ্গে তুলনা করা হয়েছে। এরপরে রয়েছে দি মিস্ট প্রিডিক্টস, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে অফ নো স্টর্ম, কোনো ঝড়ের পূর্বাভাস দেয় না এই মিস্ট অর্থাৎ কুয়াশা। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা বলে দিই। প্রথমে দেখো রয়েছে নিউ দিল্লি, তারপরে কোলন রয়েছে অর্থাৎ একটি রিপোর্ট আকারে রয়েছে। এ জায়েন্ট রকেট রোজ ফ্রম ইন্ডিয়াজ শ্রীহরিকোটা আইসল্যান্ড স্পেসপোর্ট অন ফ্রাইডে and ferried the Chandrayaan-3 spacecraft into an orbit around the Earth to start a 40-day journey intended to climax with a soft landing near the lunar south pole. তো বলছে একটি বৃহৎ রকেট ভারতবর্ষের শ্রীহরিকোটা যে আইসল্যান্ড তার স্পেস পোর্ট থেকে ছাড়া হয়েছিল বা উড়েছিল অন ফ্রাইডেতে অর্থাৎ শুক্রবারে, অ্যান্ড ফেরিড এবং পাড়ি দিয়েছিল দি চন্দ্রযান 3 স্পেস ক্রাফটটি
ইনটু অ্যান অরবিট অ্যারাউন্ড দি আর্থ, অর্থাৎ পৃথিবীর চারিদিকে যে কক্ষপথ সেখানে, টু স্টার্ট এ 40-day জার্নি, যেখানে 40 দিন ভ্রমণ করবে বা ভ্রমণ করার জন্য, ইন্টেন্ডেড টু ক্লাইম্যাক্স উইথ এ সফট ল্যান্ডিং নিয়ার দি লিউনার সাউথ পোল, অর্থাৎ চাঁদের যে দক্ষিণ পোল সেখানে সফট ল্যান্ডিং করার জন্য অবশেষে চাঁদের দক্ষিণ পোলে সফট ল্যান্ডিং করার উদ্দেশ্যে। এরপরে দি 43 মিটার টল লঞ্চ ভেহিক্যাল মার্ক 3, যেটা শর্ট ফর্ম হচ্ছে LVM-3 রকেট, মোর দেন হাফ দি হাইট অফ দি 72 মিটার কুতুব মিনার, ব্লাস্টেড অফ অ্যাট 2:35 PM, spitting orange-white flames and smoke as it climbed into a blue sky, and released the spacecraft 16 minutes later 170 kilometer above the earth। তো বলছে 43 মিটারের এই যে লঞ্চ ভেহিক্যাল মার্ক 3 বা LVM-3 যে রকেটটা, যেটা হচ্ছে কুতুব মিনার, যেটা হচ্ছে 72 মিটার দীর্ঘ, তার অর্ধেকেরও বেশি উচ্চতা সম্পন্ন এই রকেটটি ব্লাস্টেড অফ অ্যাট 2:35 PM, অর্থাৎ 2:35 ছাড়া হয়েছিল বা উড়ে গিয়েছিল। স্পিটিং অরেঞ্জ হোয়াইট ফ্লেমস, যখন গিয়েছিল তখন হচ্ছে কমলা সাদা যে রঙের অগ্নিশিখা সেটা বেরিয়েছিল এবং ধোঁয়া বেরিয়েছিল। অ্যাজ ইট ক্লাইম্বড, যখন সেটি উড়ে গিয়েছিল বা উঠেছিল, ইনটু এ ব্লু স্কাই, নীল আকাশে, অ্যান্ড রিলিজড দি স্পেসক্রাফট 16 মিনিটস ল্যাটার 170 কিমি অ্যাবাভ দি আর্থ, এবং পৃথিবী থেকে প্রায় 170 কিমি ওপরে গিয়েছিল 16 মিনিট পরে। এরপরে ফ্রাইডেজ লঞ্চ দি 7th সাকসেসফুল মিশন অফ দি LVM-3 সিন্স ইটস মেইডেন ফ্লাইট ইন 2014 will bolster confidence in the reliability of the homegrown rocket that ISRO also plans to use for its planned human space flight mission, officials said। তো বলছে শুক্রবারের এই যে লঞ্চটা, এটা হচ্ছে 7ম সফল মিশন LVM-3-র, 2014 সালে প্রথম এই ফ্লাইটের পরে। উইল বোলস্টার কনফিডেন্স ইন দি রিলিয়েবিলিটি অফ দি হোমগ্রোন রকেট, এটি নিজেদের তৈরি যে রকেট সেই রকেটকে আস্থা যোগাবে, যেটা ইসরো আরও প্ল্যান করেছে যে সাধারণ মানুষের স্বার্থে এই স্পেস ফ্লাইট মিশনটি, অফিসিয়ালস সেড, অফিসিয়াল কর্তৃপক্ষ বা এই কর্তৃপক্ষ যারা জানিয়েছেন। এরপরে আওয়ার ডিয়ার LVM-3 হ্যাজ পুট দি স্পেসক্রাফট ইনটু ইটস প্রিসাইজ অরবিট অ্যারাউন্ড দি আর্থ 170 কিমি বাই 36,500 কিমি ওয়াজ ইটস ইন্টেন্ডেড অরবিট, and it is preciously there, said S. Somnath, chairman of the Indian Space Research Organization, who tracked the launch from the Sriharikota Control Center। আমাদের প্রিয় LVM-3-কে রাখা হয়েছে যেটা পৃথিবীর যে কক্ষপথ তার 170 কিমি বাই 36,500 কিমি যে জায়গাটা, সেখানে ওয়াজ ইটস ইন্টেন্ডেন্ট অরবিট, যেটা হচ্ছে আশা করা হয়েছিল যেখানে রাখা হবে সেখানে, অ্যান্ড ইট ইজ প্রিসিয়াসলি দেয়ার, এবং সেটা সেখানেই রয়েছে। এস সোমনাথ, যে হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের যে চেয়ারম্যান, তিনি বলেছেন। হু ট্র্যাকড দি লঞ্চ, যিনি এই লঞ্চটিকে লক্ষ্য রেখেছেন এই শ্রীহরিকোটার যে কন্ট্রোল সেন্টার সেখান থেকে। দি চন্দ্রযান-3 spacecraft, a propulsion module and a lunar lander, a lunar rover will approach the moon by midday August। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এই চন্দ্রযান-3 যে স্পেসক্রাফটটা, যার মধ্যে হচ্ছে প্রপুলশন মডিউল এবং লিউনার ল্যান্ডার এবং লিউনার রোভার রয়েছে, সেটা হচ্ছে চাঁদের দিকে অগ্রসর হবে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে। তাহলে এটা নেওয়া হয়েছে টেকেন ফ্রম দি টেলিগ্রাফ 15th জুলাই 2023, এর এই দিনের যে পত্রিকাটা সেখান থেকে নেওয়া হয়েছে। তো মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক।
প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি হাইট অফ LVM-3 রকেট ইজ ড্যাশ, অ্যান্সারটা হবে সি এর দাগ 43 মিটার। এরপর রয়েছে বিফোর দিস LVM-3 হ্যাড বিন সাকসেসফুলি ইউজড, অ্যান্সারটা হবে অপশন সি 6 টাইম। তো এটা হচ্ছে 7th টাইম যেটা গিয়েছে, তো এর আগে তাহলে 6বার ইউজ হয়েছে, তো এটা হচ্ছে 6 টাইম ইউজ হয়েছে এর আগে। এরপরে চন্দ্রযান 3 ইজ এক্সপেক্টেড টু ল্যান্ড অন দি মুন ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি আগস্ট মাসের মাঝামাঝি সময়ে চাঁদে হচ্ছে চন্দ্রযান 3টা যাবে আর কি। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে চন্দ্রযান উইল ল্যান্ড অ্যাট দি সেন্টার অফ দি মুন, চাঁদের একেবারে মাঝখানটাতে এই চন্দ্রযানটা হচ্ছে ল্যান্ড করবে, এটা হচ্ছে ফলস। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এখানে রয়েছে, এই যে লিউনার সাউথ পোল, এটা হচ্ছে ক্লাইম্যাক্স আর কি, সফট ল্যান্ডিং সেখানে করবে। তো এখানে পুরো সেন্টেন্সটা লিখলে হয়, আর না হলে এই প্রথমে ডট ডট দিয়ে ইন্টেন্ডেড থেকে যা আছে সাউথ পোল পর্যন্ত লিখে দিতে হবে। এরপরে রয়েছে LVM-3 ওয়াজ ফার্স্ট ইউজড ইন 2014, 2014 সালে LVM-3 প্রথম ব্যবহার করা হয়েছিল, এটা ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এইখানটা হবে ফ্রাইডেজ লঞ্চ দি 7th সাকসেসফুল মিশন অফ দি LVM-3 সিন্স ইটস মেডেন ফ্লাইট ইন 2014, এতটা পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলেও হয়ে যাবে, বা পুরোটা লিখলে এই অফিসিয়াল সেট পর্যন্ত পুরো লিখতে হবে। এরপরে সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট ডাজ দি চন্দ্রযান 3 স্পেস ক্রাফট কনসিস্টস অফ, তাহলে চন্দ্রযান 3 এই যে স্পেস ক্রাফটটা এটাতে কি কি রয়েছে, তাহলে অ্যান্সারটা শুরু করব এখান থেকে। দি চন্দ্রযান 3 স্পেস ক্রাফট কনসিস্ট আছে, কনসিস্টস করতে হবে, কনসিস্টস অফ, এরপরে এ প্রপুলশন মডিউল অ্যান্ড এ লিউনার ল্যান্ডার অ্যান্ড এ লিউনার রোভার, এতটা পর্যন্ত লিখতে হবে। তাহলে আবার বলছি অ্যান্সারটা, দি চন্দ্রযান 3 স্পেস ক্রাফট কনসিস্টস অফ এ প্রপুলশন মডিউল অ্যান্ড এ লিউনার ল্যান্ডার উইথ এ লিউনার রোভার। এরপরে রয়েছে হোয়াট ডাজ ইসরো স্ট্যান্ডস ফর, অ্যান্সারটা লিখবো ইসরো, এরপরে স্ট্যান্ডস করব, স্ট্যান্ডস ফর, এরপরে আমরা লিখবো এখানে এই যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এইটা লিখে দেব। তাহলে ইসরো স্ট্যান্ডস ফর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, রয়েছে দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দি সান ওয়ার্ম দেয়ার আর্মস, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে বলা রয়েছে। এই যে টুক অফ রয়েছে এটাকে পার্টিসিপল করে দেব, লিখব টেকিং অফ, টেকিং অফ, এরপরে দেয়ার জ্যাকেটস, এরপরে অ্যান্ডটা লিখবো না, এখানে একটা কমা দিব, তারপরে লিখবো লেট দি সান ওয়ার্ম দেয়ার আর্মস, এটা লিখে দেবো। তার অ্যান্সারটা হলো টেকিং অফ দেয়ার জ্যাকেটস কমা দিয়ে অ্যান্ড আর লিখবো না, লেট দি সান ওয়ার্ম দেয়ার আর্মস। এরপর রয়েছে অ্যাজ সুন অ্যাজ দি বেল রিংস দি স্টুডেন্টস এন্টার দি ক্লাস, নো সুনার দিয়ে করতে বলেছে, তাহলে নো সুনার প্রথমেই বসে যাবে, নো, এরপরে সুনার, এরপরে দেখো রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে এখানে হবে নো সুনার ডাজ, এরপরে সাবজেক্ট দি বেল, দি বেল, এরপরে যেহেতু ডাস হয়ে গেছে এটা হচ্ছে বেস ফর্ম হবে রিং, এরপরে দেন, এরপরে দি স্টুডেন্টস এন্টার দি ক্লাস, যা রয়েছে লিখে দেবো। তাহলে অ্যান্সারটা হলো নো সুনার ডাজ দি বেল রিং দেন দি স্টুডেন্টস এন্টার দি ক্লাস। এরপরে রয়েছে দি ইয়ং সিগাল ওয়াজ টু অ্যাফ্রেড টু ফ্লাই, সো দ্যাট ইউজ করতে হবে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট যেটা রয়েছে সাবজেক্ট ভার্ব লিখে দেবো, তাহলে দি ইয়ং সিগল, এরপরে এই টুটা লিখবো না, লিখবো সো, সো, এরপরে অ্যাফ্রেড AFRAID, সো অ্যাফ্রেড দ্যাট, দ্যাট, এরপরে হি বা ইটও করতে পারি, ইট, এরপরে রয়েছে পাস্ট টেন্সে, তাহলে লিখবো কুড নট, কুড নট, এরপরে ফ্লাই। তাহলে অ্যান্সারটা হলো দি ইয়াং সিগল ওয়াজ সো অ্যাফ্রেড দ্যাট হি বা ইট কুড নট ফ্লাই। এরপরে রয়েছে ইন ভেনাস রেন কন্টিনিউজ ফর 7 ইয়ার্স, এটা হচ্ছে নেগেটিভ করতে বলেছে, নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে এই যে কন্টিনিউজ আছে তাহলে আমরা এখানে করব ইন ভেনাস, ইন ভেনাস রেন,
এরপরে এই যে কন্টিনিউস আছে এটাকে নেগেটিভ করলে হবে ডাজ ডাজ নট, এরপরে কন্টিনিউসের যে অপোজিটটা তাহলে সেটা হচ্ছে স্টপ, স্টপ ফর 7 ইয়ার্স, 7 ইয়ার্স। তার অ্যান্সারটা হলো ইন ভেনাস রেন ডাজ নট স্টপ ফর 7 ইয়ার্স। এরপরে ফ্রেজাল ভার্ব রয়েছে, প্রথমে রয়েছে সেভ, সেভের জন্য যেটা হয় সেটা হচ্ছে এখানে পুট অ্যাসাইড হবে, তাহলে এখানে হবে পুট অ্যাসাইড, ASIDE। এরপরে রয়েছে দি মিটিং ওয়াজ পোস্টপোন্ড ডিউ টু ব্যাড ওয়েদার, তো এখানে পোস্টপোনের জন্য হচ্ছে পুট অফ হয়, তো এখানে পুট অফ অ্যান্সার হবে, পুট অফ। এটা রয়েছে প্যাসিভ ভয়েসে এবং এই যে পোস্টপোন এটা থার্ড ফর্ম রয়েছে, তো পুটের থার্ড ফর্ম পুটি হয়, তাই জন্য পুট অফ। এরপর 6 দাগে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে সাপোর্ট অর স্ট্রেংথেন, এটার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে বোলস্টার রয়েছে, বোলস্টার। এরপরে 2 দাগে রয়েছে এক্স্যাক্ট বা অ্যাকিউরেট, এটার জন্য রয়েছে যেটা সেটা হচ্ছে প্রিসাইজ, PRECISE। এরপর রয়েছে ফার্স্ট অফ ইটস কাইন্ড, এটার জন্য রয়েছে মেইডেন, MAIDEN, মেইডেন প্রথম। এরপর রয়েছে ট্রান্সপোর্টেড, এটার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ফেরিড, FERRIED, ফেরিড রয়েছে। তাহলে এর সঙ্গে সঙ্গে সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।